এটা কে রেকর্ড করেছে? এই সিডি কে পাঠিয়েছে? আমি জানি না। তুমি জানো না? আগে এটা দেখোনি তুমি? দেখেছি, কিন্তু জানি না কে পাঠিয়েছে। তুমি ছাড়া এটা কি আর কেউ জানে? না, কেউ জানে না বাবা। দেখো সদরুদ্দিন, সত্যি করে বলো, আমি আর একদম মিথ্যে নিতে পারছি না। সেফের করেছে, ও লোকটাকে দাফন করেছে। সেফের এই কাজ করেছে? সেফের, জুলফিকার আর তাসকাভা। জানি তুমি আমার উপর রাগ করে আছো। একদমই না। তুমি কি ভাবো নিজেকে? তুমি কে যে তোমার উপরে রাগ করব? আমাকে মারো। কি? আমার গালে তুমি জোরে একটা থাপ্পড় মারো, জোরে। বাজে। নিজের রাগের কারণে সবকিছু এভাবে শেষ করো না। কেন? তুমি তো আমাকে ঘৃণা করো। এসব করো না। তাহলে আমি বলছি এসব করো না। মারো আমাকে। করো না মুস্তাফা। আমি তোমাকে অনেক ভালোবাসি। একটা মিথ্যা কোনোদিনও সত্যিটাকে বদলাতে পারে না। বিশ্বাস করো, কোনোদিনই পারে না। ঠিক আছে, আমি দোষ করেছি, আমি জানি, আমি আসলেই সরি। কিন্তু তোমার অন্তত বোঝা উচিত ছিল সবকিছুর একটা কারণ ছিল। আমার আসলে কোনো কিছুই করার ছিল না আয়েশা। আমি কি করব বলো? আমার কিচ্ছু করার ছিল না, কিছু। এই প্রথম কাউকে বিশ্বাস করেছিলাম, প্রথম কাউকে ভালোবেসেছিলাম। একটু বিবেকে বাঁধেনি না? সত্যি আমি আজকে অনেক অনুতপ্ত, লজ্জিত। আমার ভালোবাসা আমি একটা মিথ্যাবাদীকে, তোমার মতো একটা প্রতারককে কখনোই দিতে পারি না। তোমাকে বিশ্বাস করতে বলছো? কিভাবে বিশ্বাস করবো আমি তোমাকে বলতে পারো? প্রথম থেকে তুমি কয়টা সত্যি কথা বলেছো আমাকে? এমনও তো হতে পারে তুমি টাকার জন্য এসব করেছো। আমি জানি আমার বাবা এত লোভী না আয়েশা আন্টি। আমি টাকার জন্য এমন করেছি? বাবা, বাবা, আমি আয়েশা আন্টির সাথে একটু কথা বলি প্লিজ বাবা। বাবা। আয়েশাকে এখন থেকে ভুলে যাও বাবা।
আমার এক হাতে পিস্তল, আরেক হাতে তসবিহ। মানে কি? মানে হলো আমার ছেলেরা ধার্মিক, আবার আমার ছেলেরা খুনি। আমি কি কখনো কখনো তোমাদেরকে ছোট করে দেখেছি? কখনোই না বাবা, একদম না। আমি কি তোমাদের সব চাওয়া পূরণ করিনি? সব সময় বাবা। তাহলে বলো কিসের এত লোভ তোমাদের? হ্যাঁ বাবা প্লিজ আমাদেরকে মাফ করে দিন। তোমরা আমাকে বলেছিলে তোমরা অ্যাস্ট্রোটার্ফে আছো। সেখানেই ছিলাম। তারপর সদরুদ্দিন আমাদের কল করে। তোমরা ভেবেছো ওকে কবর দিয়ে আমাকে কিছু একটা বুঝিয়ে দিবে। বৃদ্ধ একজন মানুষ, সে আর কি বা বুঝবে, তাই না? না বাবা, একদম না। আমরা আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনাকে বলার আগেই ঘটনাটা ঘটে গেল। আপনাকে বলার কোনো সুযোগই পাইনি বাবা, কিছু বুঝতেই পারেনি। আমি তোমাকে আর কিভাবে বিশ্বাস করি বলো? হ্যাঁ, আমার জীবন, সম্পদ, সম্মান, আত্মসম্মান এগুলোর সাথে তোমাদের আর কিভাবে জড়াই? বাবা আমরা আপনার সন্তান, আমাদের প্লিজ মাফ করে দিন। আপনি যা বলবেন তাই করব। এরকম আর হবে না বাবা, প্রমিস বাবা। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এরকম আর একদম হবে না। আপনি ঠিক আছেন বাবা? বাবা আমার চোখের সামনে থেকে চলে যাও। আপনি ঠিক আছেন বাবা?
আপনি কি কোথাও যাচ্ছেন বাবা? বাইরে যাব, মুস্তফাকে বলো গাড়ি বের করতে। মুস্তফা সিনানকে বাসায় দিতে গেছে। সেফারকে বলি। কোথায় যাবেন? আদনানের ওখানে। কেন? আমি চাই এটাও আমার কাছ থেকে শুনুক। কিন্তু তাহলে ফলাফল খুব খারাপ হবে। বাহারি কখনো ফলাফল নিয়ে চিন্তা করে না, শুধু আত্মসম্মান নিয়ে চিন্তা করে। অন্তত যাবেন না, ওরা আপনার সাথে যাক। দরকার নেই। যারা মিথ্যা কথা বলে তাদের আমি বিশ্বাস করি না। আমার পাশে তাদের কোনো জায়গা নেই সেমা। ওদের ছাড়া আমি অনেক ভালো আছি। আমি অন্তত আমার নিজের সাথে মিথ্যা বলবো না। বাবা প্লিজ আমার সামনে থেকে সরে যাও সেমা। তাহলে আমিও যাব। আমি আপনাকে একা যেতে দিব না। এটা শুধুই আমার ব্যাপার। যদি আদনান আপনার কোনো ক্ষতি করে? করলে করবে। আমরা ওর ছেলেকে মেরেছি। বাবা প্লিজ যাবেন না। আজ যদি আমি মরেও যাই, জেনে রেখো সঠিক কাজ করে মরবো। তাশকাফা, তোমার আঙ্কেল কেমন আছেন? আচ্ছা আচ্ছা, শোনো, এখানে ভুলেও আসবে না, আমরা ধরা পড়ে গেছি, বুঝেছ? খুবই বাজে অবস্থা। বাবা সেরকানের ব্যাপারটা জেনে গেছেন। তুমি অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু এখানে এসো না, বুঝতে পেরেছ? অবস্থার উন্নতি হলে আমি তোমাকে কল করব। ঠিক আছে, রাখছি। আশ্চর্য বাবা, আমাদের ক্ষমা পর্যন্ত করলেন না। হ্যাঁ, আমাদেরকে এভাবে দূরে ঠেলে দিতে পারলেন। আমি ভেবেছিলাম আমাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু তার কাছে আত্মসম্মানটা আগে। সেফের আগে জানতাম এ লাইনে 3টি ভুল পুরুষের জীবন শেষ করে দেয়। এখন তো দেখছি একটি মাত্র ভুলের জন্য 3টি পুরুষের জীবন ধ্বংস হয়ে গেল। একদম। কিন্তু সদরুদ্দিন কি আসলেই পুরুষ? আমাদেরকে 2 মিনিটের মধ্যে বিক্রি করে দিল। হ্যাঁ, তোমার কি মনে আছে ও কিভাবে ছিল আর বলছিল প্লিজ বাবাকে বলো না, বাবা আমাকে মেরেই ফেলবে? কি হলো? বাবা কি বললো? আমাদের ক্ষমা করে দেবেন? তোমরা কিভাবে করতে পারলে এটা? হ্যাঁ, কিভাবে পারলে? এরকম একটা ব্যাপার ঘটবে তা আগে থেকে কে জানতো? চমকা এরকম খবর শুনলে কিভাবে একজন মানুষের মাথা ঠিক থাকবে? কিভাবে তোমাদের ক্ষমা করবেন উনি? কেন চিৎকার করছো সেমা? কেন চিৎকার করছো? ওই তো আমাদের কাছে 2টা লাশের ব্যাগ নিয়ে এসেছিল, তারপর কান্নাকাটি শুরু করলো, বাবাকে বলো না, বাবাকে বলো না। আমরা তখন আর কি করতে পারতাম, তুমিই বলো। তখন ওকে কি বলতাম? সরি সদরুদ্দিন স্যার, এটা অনেক খারাপ কাজ, আমরা আপনাকে সাহায্য করতে পারবো না, এটা তো বলতে পারি না, তাই না? এত কিছুর পরও আবার গলা উঁচিয়ে কথা বলছো। তোমাদের যা ইচ্ছা করতে পারো। তোমরা কি জানো বাবা কোথায় গেছেন? কোথায়? আদনানের কাছে, সবকিছু পরিষ্কার করে বলতে। আর তোমরা তাকে অনেকবার অপমান করেছো। আমি এই সদরুদ্দিনকে একটা ব্যবস্থা হবে, চিন্তা করো না। উনি আমাকে ত্যায্য করে দিচ্ছেন। এভাবে বলো না, উনি তো বলেননি। তোমাকে অনেক ভালোবাসেন, মাঝে মাঝে রাগ হন, আবার ক্ষমাও তো করে দেন। বাবার কাছে সিটি গেল কিভাবে? আমি জানি না। ও সঙ্গল, তুমি এই সামান্য কাজটা পারলে না, আমরা শেষ। মনে হয় মুস্তফা নিয়েছে। ও দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। বাজে কথা বলো না, সিটিটা আগেই হারিয়েছিল। তার আগে শুনতে পারে? সম্ভব না, ওর এত সাহস নেই। আমি একটু বাইরে যাচ্ছি।
বাবার কাছ থেকে কিছুদিন দূরে থাকা উচিত। আবার যাচ্ছ? আপনি কি ধরনের মানুষ? হ্যাঁ, বাবার কাছ থেকে কি আপনি কিছুই শিখতে পারেননি? আপনি আমাদের সাথে এরকম কিভাবে করতে পারলেন? আমরা শেষ হয়ে গেলাম। হাত সরাও। তোমরাই তো লাশটাকে দাফন করলে। আমাকে জিজ্ঞেস করায় আমি তো সত্যি কথাই বলেছি। এতই যখন সত্যের কথা চিন্তা করছেন, তাহলে প্রথমে আপনি সব সত্য প্রকাশ করেননি কেন? তোমরা সব কি করছো? কি হচ্ছে এখানে? আগে নিজেদের সংযত করো। বাবা ওপরে আছেন, আবার রেগে যাবেন। উনি এখানে নেই, কোথায় গেছেন? আদনানের কাছে সব বলতে। বস, বাহারি এসেছে। বাহারি বাবা এসেছেন? দাঁড়িয়ে আছো কেন? ওনাকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বাবা ওখানে বসুন। ওটা তোমার জায়গা, তুমি বসো। জি বাবা। বলুন বাবা, হঠাৎ এখানে কি মনে করে? তোমার সাথে কিছু কথা ছিল। ভাই, হঠাৎ করে সিডি আসলো কোত্থেকে? এই সিডির ব্যাপারে আপনি আমাদের আগে বলেননি কেন? কেউ আমার বাবাকে এটা পাঠিয়েছে, আমি জানি না কে। আমি লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু তার আগে ওটা বাবার হাতে চলে যায়। মুস্তফাই কাজ করতে পারে। মুস্তফাই কাজ করতে পারে। সেদিন দরজার পাশে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল, তারপর সে এই কাজটা করে। কিন্তু মোস্তফা কেন এই কাজ করতে যাবে? প্রতিশোধ নেবার জন্য। সেমা, সদরুদ্দিন মুস্তফার ছেলের সাথে কি করেছিল? জুলফিকার, তুমিও তো জানো। এখন এভাবে চুপ করে আছো কেন? আমাদেরও হুমকি দেয়নি? হ্যাঁ, এ ধরনের কথাবার্তা হয়েছিল। আমার ওর মাথায় একটা গুলি করতে ইচ্ছে করছে। মুস্তফা কি তোমার সাথে ওই হোটেলে ছিল না? সঙ্গুল ঠিক বলছে, ও সব জানে। মুস্তফা সিডিটা বাবাকে না দিলে সব কিছুই হতো না। কোন সিডি? আমি কাকে কি দিয়েছি? বলুন আমাকে। তোমার হাতের কি অবস্থা? এই লজ্জিত হাতের কথা ভাববেন না বাবা। একটু ক্ষতি হয়েছে, কিন্তু সেটা আপনার স্মৃতি হিসেবে থাকুক। ক্ষত যোদ্ধাকে নম্র হতে শেখায়। আমরা কি না করেছি বলুন? অনেক লজ্জাজনক আচরণ করেছি। আপনার মেয়ের উপর পিস্তল তাক করেছি। আমরা লজ্জিত। আপনি কি আমাদের ক্ষমা করেছেন বাবা? আপনার কাছ থেকে শিখেছি কাছের মানুষকে আঘাত দিতে নেই। ভেবেছিলাম আপনার থেকে সাহসিকতা ধার নিতে পেরেছি, কিন্তু আসলে পারিনি। আপনার উচিত ছিল আমার হাতে না মেরে আমার মাথায় গুলি করা। প্রমাণ করলেন আপনি মহৎ।
আমরা আপনার ছেলেকে অপমান করেছি। হয়তো আমাদের মাঝে আর আগের সম্পর্ক নেই, কিন্তু আমি তার কাছেও ক্ষমা চাই। তুমি কি গাড়ি পার্কিং এর রেকর্ডটা নিয়েছিলে? কোন পার্কিং, কোন রেকর্ড? এসব আপনারা কি বলছেন? সেদিন তুমি দরজার সামনে দাঁড়িয়েছিলে কেন? আমাদের কথা শুনছিলে? সেদিন কি তুমি সিডিটা নিয়ে বাবার কাছে যাওনি? আরে মনে নেই আমরা হোটেলে গেলাম একসাথে, তুমি গভর্নরের মাথায় পিস্তল তাক করলে সেটা রেকর্ড করা হয়েছে। কোথায় সেই রেকর্ডটা? বাবা সবকিছু দেখেছেন মুস্তফা, এখন সত্যি বলার সময় এসে গেছে। এই বেঈমানটা আমাদের শেষ করে দিতে চায়। বেঈমান? বেঈমানি না, বেঈমানি করতে চাইলে তো আরো আগে করতে পারতাম, যখন আপনারা আদনানকে চাপ দিচ্ছিলেন। এখন আমি বুঝতে পারছি আপনি কেন ওকে ছেড়ে দিয়েছিলেন। এক মিনিট দাঁড়াও। ও এসব কি বলছে? ও তো আমাদের হাত থেকে পিস্তল নিয়ে পালিয়ে গিয়েছিল। ভাই প্লিজ আপনি বলুন এসব কিছু সত্যি না। সদরুদ্দিন স্যার, আপনি ধরেননি ওকে? আমিও তো ছিলাম ওনার সাথে। তারপর ওনাকে কেউ কল করে, আমি জানি না তাদের মাঝে কি কথা হয়, কিন্তু এরপর উনি ওকে ছেড়ে দেন। কি আমি কি মিথ্যা বলছি? বলুন না। আমি তোকে খুন করে ফেলবো, মিথ্যা কথা বলবি না। একটু চুপ, বাবা কল করেছেন। বলুন বাবা। সবাইকে আসতে বলো, আমরা সবাই আজ শেষ ডিনার করব। শেষ ডিনার? হ্যাঁ, শেষ ডিনার। আদনানের সাথে দেখা হয়েছে? বাসায় দেখা হচ্ছে। সবাই মন দিয়ে আমার কথা শোনো, তোমরা সবাই এখন একটু বাইরে যাও, রেস্ট নাও, রাতে একসাথে ডিনার করছি। সেমা, শেষ ডিনার কি বলছো? আমিও জানি না জুলফিকার, আমি কিচ্ছু জানি না। কেউ একজন, তোমাদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছো। এটা কিন্তু এখনো শেষ হয়নি, সত্যটা সবার জানা উচিত। সেফের, আমি কিন্তু মিথ্যা বলছি না। প্রমাণ দাও পারলে। প্রমাণ দেব, চিন্তা করবেন না। আমার এখন সন্দেহ হচ্ছে, কিছু বুঝতে পারছি না। শেষ ডিনার মানে কি? তোমার কি মনে হয় সেফের, উনি কি বলবেন? আমি কিভাবে জানবো? মনে হয় বলবে অসভ্যগুলো আমার চোখের সামনে থেকে বের হয়ে যায়, তোদের চেহারাও দেখতে চাই না। উনি আদনানের কাছে গিয়েছেন কেন? সব বলে দিয়েছেন? উনি তো বলতেই গেছেন। তুমি ওনাকে চেনো না? উনি তার সুপুত্রের সব কথা বলে দেবেন। শান্ত হও ভাই। ভাই, ওকে এখনো চিনতে পারছো না? ও নিজের হাতে গুলি করেছে, জানলেও কি করবে ভেবে দেখো। রেগে যাওয়াটাই তো স্বাভাবিক, হয়তো বিশাল একটা খুনোখুনিও হবে। আমরা ওনার রেপুটেশন ধুলায় মিশিয়ে দিয়েছি, এটা তো সত্যি। কিভাবে আমরা সদরুদ্দিনের সাথে কাজ করতে গেলাম। যদি আদনান বাবার গায়ে একটা টোকাও দেয়, আমি সদরুদ্দিনের কপালের ঠিক মাঝখানে গুলি করে ওর মাথার ঘিলু বের করে ফেলবো। না ভাই, ও কথা বলো না। বাবার কোনো কিছুই হবে না, আমরা এখনো বেঁচে আছি।
এখানে কি চাও সেমা? কিছু কথা বলতে চাই। কথা বলার আর কিছুই নেই। আয়শা, আমি কিন্তু একদমই এমনটা চাইনি। তাহলে কি আশা করেছিলে? আমি ওকে একটা সুযোগ দিয়েছিলাম আর ও সেটাকে নষ্ট করে দিয়েছে। ও তোমাকে ঠকিয়েছে বলেই কি তাকে এই ভুলের মাসুল দিতে হলো? ও আমাকে না, তোমাকে ঠকিয়েছে আয়শা। ভেবে দেখো। ওরা শুধু বারবার ঝগড়া করে, আমার খুব খারাপ লাগে। মোস্তফা ঝগড়া করেছে? আশ্চর্য, ও তো কখনো এমন করে না। ওনারা তো খুব ভালো জুটি ছিল। প্রেমে একটু আধটু ঝগড়া তো থাকবেই। আমার বাবার খুব মন খারাপ, যে কোনো সময় কেঁদে দেবে। উনি মনে হয় এসেছেন। মনে হয় ও এসেছে। ওকে বুঝতে দেবে না যে আমরা জানি। ঠিক আছে ঠিক আছে। আমি এখন মুস্তফা ভাইকে আমার হোমওয়ার্ক দেব আর ও রেগে উঠবে। তোমার মাথায় অনেক বুদ্ধি ঈসা। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। আমি কিন্তু কখনোই আপনাদের এই রিলেশনের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু আমি জানতাম এটা বেশি দূর গড়াবে না, তাই ওকে বলেছিলাম বাবা জানলে কি হবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ওর সব মিথ্যা বিশ্বাস করেছিলাম। ওর সাথে কথা হয়েছে আপনার? আজকেই হয়েছে। কি বলেছেন? ওকে বলেছি আর কোনোদিন আমি তোমার চেহারা দেখতে চাই না। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সেমা, তোমার কি মনে হয় সবকিছু এত সহজ? সেমা, তুমি কখনো প্রেমে পড়োনি? কখনো কি কাউকে ভালোবেসেছ? তোমার কি কখনো মন ভেঙেছে সেমা? আমি আসলেই সরি, কিন্তু আপনাদের দুজনের জন্য এটাই সবচেয়ে ভালো হবে। বিশ্বাস করেন? ধৈর্য ধরুন। মুস্তফা ভাই, টিচার আজকে আমাকে কঠিন হোমওয়ার্ক দিয়েছে। তোমার করে রাখা উচিত ছিল, এখন তো দেরি হয়ে গেছে। প্লেটটা আমাকে দাও। এই তো ডিনার রেডি, সবাই খেতে আসুন তাড়াতাড়ি। আমার আজকে কিছু খেতে ইচ্ছে করছে না আপা, মানে আমার খুব একটা খিদে নেই। বাবা, মন খারাপ করো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি সব বলে দিয়েছো তাই না? অবশ্যই বলেছে। কেন, আমরা কি তোমার পর নাকি মোস্তফা? সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। কখনো কি স্বপ্ন দেখেছো যে একটা গভীর কুয়োর ভেতরে তুমি একা, যতদূর চোখ যায় শুধু অন্ধকার, আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, চিৎকার করে ডাকছো, হ্যালো কেউ কি আছেন, কেউ শুনতে পারছেন, কেউ আছেন? চিৎকার করতে করতে হাঁপিয়ে যাচ্ছ, কিন্তু কেউ শুনছে না। ঠিক যেমন তুমি কাউকে দেখো এবং তার পেছনে দৌড়তে থাকো, কিন্তু এক চুলও নড়তে পারছো না, তোমার থেকে দৌড়ে চলে যাচ্ছে। কখনো বা স্বপ্নের ভেতর একটা বড় বড় পাহাড় থেকে পড়ে গেছো, মনে হবে তুমি ধীরে ধীরে পড়ে যাচ্ছ। নিচে পড়তে পড়তে খেয়াল করো তোমার হার্টবিট একটু একটু করে বেড়ে যাচ্ছে, তোমার নিঃশ্বাস আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আর তখনই তোমার ঘুম ভেঙে যায়। ও স্বপ্ন ছিল না, এটা হচ্ছে আমার বাস্তবতা।
হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। তাহলে বাচ্চারা তোমরা ঠিক মতো খাও, ঠিক আছে? ওকে বাবা। আপা আমি সরি, এখন আসলে খেতে পারছি না। দেখা হবে, গুড নাইট। শুভরাত্রি। আপনার যদি কিছু দরকার হয় আমাকে কল করবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি চাইলে কিছুক্ষণ থাকতে পারো। না, যেতে হবে। আজ ওখানে সবাই একসাথে ডিনার করব। টেনশন হচ্ছে। বাই। ঠিক আছে, দেখা হবে। সি ইউ। স্বাগতম। কোথায় ছিলে এতদিন? আমার বাসায় আপনি কবে মানুষের মতো ঢুকবেন? বাহারিকে বলেছো যে আর কাজ করবে না? না, বলিনি। কেন, ক্ষতিপূরণের ভয় নাকি? ক্ষতিপূরণের ভয়ে? এখন আমার একদম মজা করার মতো মুড নেই। ওই মেয়েটার জন্য? এখানে নাক গলাবেন না। ঠিক আছে, তুমি যা বলবে, কিন্তু তোমাকে খুব হতাশ লাগছে। কফি ব্ল্যাক। আপনি দেখছি আবারও একা। হয়তো এটাই নিয়তি। তোমার পাঠানো সিডিটার কারণে অনেক ঝামেলা হয়েছে। এটা আমাদের বন্ধুত্বের উপহার হিসেবে ধরতে পারেন আপনি। কিন্তু সবাই কি দেখলো বলো তো, যে তুমি আমাকে ধ্বংস করেছো, শেষ করেছো। চিন্তা করবেন না সদরুদ্দিন, সব সমাপ্তির পরই একটা নতুন সূচনার জন্ম হয়। তাহলে চাকরি ছাড়ার সিদ্ধান্তটা কি বাতিল ধরে নেব? সিদ্ধান্ত এখনো বাতিল করিনি, তবে ছেড়ে দেব। আগে নিজের একটা গতি করে তারপরে ছাড়ো। আগে নিজের একটা গতি করব? কি আবল তাবল বকছেন? মজা করছেন নাকি আমার সাথে? হ্যাঁ, ওরা সবাই আমাকে ঘৃণা করছে। ও বিশেষ করে সদরুদ্দিন তো আমাকে দেখতেই পারে না। ও একজনকে খুনও করেছে। খুন কাকে? ওই যে মনে নেই, হোটেলে সিকিউরিটি ম্যানেজারের কাছে। হ্যাঁ, ও আদনানের ছেলেকে মেরে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, সেটা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে বাহারির কাছে। শোনো, তুমি প্লিজ কাজটা ছেড়ো না। কোন সিকিউরিটি ম্যানেজার? কে তাকে সাহায্য করছে মুস্তফা? আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু মুখ খোলেনি। আপনি শিওর থাকেন আপনাকেও কিছু বলবে না? আমাকে হোটেলে নিয়ে যাও, আমি ওর মুখ খোলাচ্ছি। ঠিক আছে, আগে মুখ খোলান আর আমাকে জানান, তারপর আমি সদরুদ্দিনকে বোঝাবো কত থানে কত চান। হ্যাঁ, এটাকে বলে বাঘের বাচ্চা। খেলনাগুলো এসে গেছে, আমরা ওগুলো স্টোরে পাঠাচ্ছি। যা খুশি করো। দেখুন সদরুদ্দিন, আপনার বাবা হয়তো আপনার মূল্য বোঝে না, কিন্তু আমি বুঝি। আপনি আমাদের সঙ্গে যোগ দিলে ক্ষমতা, টাকা, আমার কাছে ওগুলোর অভাব নেই। আর রিপুটেশন, আপনার রিপুটেশন, আপনার বাবার রিপুটেশনের কথা বলছি না আমি। হ্যাঁ সুঙ্গুল, বলো। একটু আসবে এখানে? আমার ভয় হচ্ছে, বাবার অবস্থা খুব একটা ভালো দেখছি না। বাসায় এসে দেখছি আমি। রাখি। ঠিক আছে, এসো, তাড়াতাড়ি এসো। এটা আমার শেষ অফার সদরুদ্দিন। এরপর আমার কাছে আসলে কোনো লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। আমি ভেবে দেখব। আমার বাচ্চাটাকে ওই গুন্ডাদের হাতে দিয়েছি, দেখো ও এখনো আসেনি। তুমি কিছু করছো না কেন উনসাল? ও আমাদের মাঝে আমার বসকে টেনে এনেছে, ওর হাত সব জায়গায় আছে। আমি আমার বসকে না করতে পারি নাকি? তো আমরা এখন কি করব? আমি তো পাগল হয়ে যাব, ভাবতেই পারছি না সিনান ওই গুন্ডাদের সাথে আছে। একটু ধৈর্য ধরো, এত সহজে হাল ছাড়বো না। আমরা আবার একটা ফটোগ্রাফার পাঠাবো। না, এটা করা যাবে না নিগার।
এইবার বাহরির শেষ দেখে ছাড়বো আমি উনসাল উজবাকান। বাজে কথা বলো না। তোমার কি মনে হয় তুমি ওই মাফিয়া গুন্ডাদের সাথে পারবে? আমি সেটা ঠিকই পারবো। আমি কাউকেই কখনো ভয় পাই না। আরে কি খবর হ্যান্ডসাম? ভালো মুরাদ আঙ্কেল, আপনি? ভালো ভালো। বাবার খেয়াল রেখো, তোমার বাবা কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছে। অবশ্যই আঙ্কেল, আমার কাজই তো এটা। লক্ষ্মী ছেলে। হ্যালো। হ্যাঁ, কিন্তু আমার তো সিনানকে ওর নানার কাছে নিয়ে যেতে হবে, আধা ঘন্টার মতো লাগবে। হ্যাঁ, আধা ঘন্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায়? আর কোথায় হবে? বাহারি ওয়েট করছে। আমি তাহলে ম্যানেজারের ওখানে যাচ্ছি। থ্যাংক ইউ। তুমি কি যাওয়ার জন্য রেডি? বাবা, আজকে রাতে তোমার সাথে থাকি। শোনা বাবা আমার, খুব শীঘ্রই তুমি আবার আমার কাছে ফিরে আসবে। তখন আমরা সবসময় একসাথে থাকবো, সব সময়।